এইখানে আমি দেশি মুরগির ডিম নিয়েছি আর এগুলোই আমি এখন রান্না করব। দেশি মুরগির ডিম খেতে কিন্তু অনেক মজার। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আমি এখন এই ডিমগুলো কিন্তু ভালোভাবে সিদ্ধ করে নিব। ডিমগুলো ভালোভাবে সিদ্ধ করে নিলে কিন্তু খোসা ছাড়াতে অনেকটাই সহজ হবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব ডিমগুলো ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। যখন পানিটা এরকম একটু বলক দিয়ে উঠে আসবে তখন কিন্তু আমি এইখানে অল্প একটু লবণ দিয়ে দিব। লবণটা দেওয়ার ফলে ডিমের খোসাগুলো ছাড়াতে খুবই সহজ হবে, ডিমের গায়ে খোসাগুলো লেগে থাকবে না। তার জন্যই আমি এখানে অল্প একটু লবণ দিয়ে দিলাম। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব ডিমগুলো খুব ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। দেশি মুরগির ডিম কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক উপকার, আর এগুলোতে কিন্তু অনেক পুষ্টি থাকে। এখন আমার ডিমগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি ডিমগুলো নামিয়ে একটু ঠান্ডা করে নিব। ঠান্ডা করে নিয়ে ডিমগুলো এখন খুব ভালোভাবে আমি খোসা ছাড়িয়ে নিব। একটু লবণ দেওয়ার ফলে কিন্তু ডিমের খোসাগুলো ছাড়াতে আমার খুব সহজ হয়েছে, আর ডিমের গায়ে কিন্তু একটুও খোসা লাগেনি। খুবই সুন্দরভাবে আমি ডিমের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছিলাম। এই তো, ডিম কিন্তু একটাও ভেঙে যায়নি। এরকম করে আমি সবগুলো ডিমের খোসা ভালোভাবে ছাড়িয়ে নেব। আর ডিমটা রান্নার জন্য আমি এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, তেজপাতা, দারুচিনি আর গুঁড়া মশলা, বাটা মশলাগুলো আমি এখানে নিয়েছি। সব কিছু এখানে পরিমাণ মতো নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে রান্নাটা করবেন। ডিমগুলো রান্নার জন্য আমি আবারও একটি কড়াই দিয়ে দিলাম। এখন কড়াইতে আমি বেশি একটা তেল দিব না, অল্পই তেল দিয়ে নিব। এখন অল্প একটু হলুদের গুঁড়া দিয়ে ডিমগুলো ভালোভাবে ভেজে নিব। ডিম রান্নার সময় কিন্তু ডিমগুলো একটু ভালোভাবে ভেজে নিলে কিন্তু সেই ডিমের তরকারিটা খেতে আরও বেশি ভালো লাগে। ডিমটা আমি লো আছে কিন্তু ভেজে নিচ্ছি। লো আঁচে ডিমগুলো ভাজলে কিন্তু ডিমগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়। ডিমগুলো কিন্তু আমার প্রায় ভাজা হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে এগুলো নামিয়ে নিব। আর হ্যাঁ, ডিমগুলো ভাজার সময়ও কিন্তু আমি অল্প একটু লবণ দিয়ে নিয়েছিলাম যাতে করে কড়াইতে ডিমগুলো লেগে না যায়। অল্প একটু লবণ দেওয়ার ফলে কিন্তু ডিমগুলো কড়াইতে লেগে যায়নি আর খুব সুন্দরভাবে উঠে আসছিল। আমি আবারও একটু তেল দিয়ে দিচ্ছি। তারপরে এখানে আমি পেঁয়াজ আর দারচিনি, তেজপাতা এগুলোও দিয়ে দিলাম। এখন এগুলো আমি খুব সুন্দরভাবে একটু ভেজে নিব। ডিমের রেসিপি কিন্তু রান্না করা একদমই সহজ, আর আপনারা কিন্তু এই প্রসেসেও রান্না করে দেখতে পারেন। এইভাবে রান্না করলে কিন্তু সেই ডিমের স্বাদটা আরও বেশি ভালো লাগে। আমার পেঁয়াজগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। তারপরে এখানে একে একে আমি সব মশলাগুলোই দিয়ে দিলাম। পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরা, আদা আর গুঁড়া মশলাগুলো। আর গুঁড়া মশলাগুলো কিন্তু আমি আমার পরিমাণ মতোই দিয়েছি। আপনারা রান্নার সময় কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। অল্প একটু পানি দিয়ে কিন্তু আমি মশলাটা এখন ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি এইখানে ডিমগুলো দিয়ে দিব। ডিমগুলো চাইলে আপনারা মশলার সাথেও দিয়ে দিতে পারেন, তবে আমি এরকম কষিয়ে তারপর আমি এখানে ডিমগুলো দিয়ে দিলাম। তারপর আবারও একটু নেড়েচেড়ে নিয়ে অল্প একটু পানি দিব। যেহেতু ডিমের তরকারি রান্না করছি, বেশি একটা পানি প্রয়োজন পড়বে না যদি মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে যায়। অল্প একটু পানি দিয়ে এখন আমি রান্নাটা শেষ করব। তার জন্য আবারও একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে এখন ঢেকে দিব। আমি তারপরে এখানে 3 থেকে 4টা কাঁচামরিচ দিয়ে দিব। এতে করে কিন্তু ডিমের তরকারির ফ্লেভারটা আরও সুন্দর আসবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব রান্নাটা শেষ হওয়া পর্যন্ত। আপনারা চাইলে কিন্তু এই মশলাগুলো দিয়ে রান্নাটা করতে পারেন, আর রেগুলারই কিন্তু কম বেশি এই মশলাগুলো ব্যবহার করা হয়ে থাকে। এইভাবে ডিম রান্না করলে কিন্তু সবাই কম বেশি খেতে পছন্দ করবে। ডিমের তরকারিটা যখন হয়ে আসবে তখন আমি এখানে কিন্তু অল্প একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এতে করে ডিমের তরকারি ফ্লেভারটা আরও সুন্দর আসবে, তার জন্যই দিয়ে দিলাম। ঝোলের পরিমাণটা কিন্তু আমি একদমই শুকিয়ে নিব, আর বেশি একটাও কিন্তু শুকাবো না, একটুও ঝোল রাখবো। এতে করেও ডিম খেতে আরও বেশি ভালো লাগবে। রান্নাটা কিন্তু আমার একদমই কমপ্লিট হয়ে গিয়েছে। এইভাবে ডিম ভুনা করলে কিন্তু অনেক মজার হয়। ডিম ভুনা কিন্তু আমার হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা অফ করে দিয়ে নামিয়ে নিব। খুবই অল্প সময়ের মাঝে খুব সুন্দরভাবে এইভাবে ডিম ভুনা করা যায়, আর এভাবে ডিম ভুনা করলে কিন্তু বারবারই খেতে মন চাইবে। গরম ভাতের সাথে এইভাবে ডিম ভুনা করে খেলে কিন্তু অনেক অসাধারণ লাগবে। দেশি মুরগির ডিম ভুনা করার জন্য কিন্তু বেশি একটা মশলার প্রয়োজন পড়ে না। হাতের কাছে যে মশলাগুলো রেগুলার ব্যবহার করা হয় সেগুলো দিয়ে কিন্তু একদম পারফেক্ট একটা রেসিপি তৈরি করা যায়।
ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলে এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।